এক্সকিউজ মাই ভয়েস, ঠিক আছে কিনা? আমার ভয়েসটা কিন্তু বেশ ঠান্ডা লেগেই থাকে আমার, অতএব মন দিয়ে শুনতে হবে আর কি। আর রেকর্ডিং হলে এক সমস্যা, কারণ একবার রেকর্ডিং হলে থেকেই যায়, কিন্তু এটা বড় একটা বিষয়। অলরাইট, তো আজকে আমরা কি কি শিখবো? প্রোটোকল, তাই না? প্রোটোকল নামটা কি হবে? রিপ ভার্সন 2, রাউটিং প্রোটোকল। রিপ ভার্সন 2, ঠিক আছে। রিপ মানে কি আপনারা সবাই জানেন? যা থিওরি পড়ছেন, রিপ মানে কি? না, আপনার থিওরিতে পড়ছেন কেন? রিপ রিপ দিয়ে করলে আমরা বলছেন থিওরি পড়ছেন। আচ্ছা, তো আমরা ওই রিপ প্রোটোকল দিয়ে ডাইনামিক্যালি রাউটিং করবো, ঠিক আছে। এটা অনেক ইজি কম্পেয়ার টু স্ট্যাটিক। তো দেখেন যেটা করলাম, ওই তো 4 রাউটার, তাই না? কানেকশন দিব। আমি কি বলছিলাম? রাউটার রাউটার কানেকশন কোন ধরনের কেবল লাগবে? স্ট্রেইট, নাকি আপনার সিরিয়াল কানেকশন? সিরিয়াল। রাউটার টু রাউটার কানেকশন হচ্ছে ওয়ান কানেকশন, ঠিক আছে, ওয়ান। কি জন্য লাগবে? এটা লাগবে আপনার সিরিয়াল কানেকশন, এগুলা এই যে সিরিয়াল, সিরিয়াল ডিসি ডিটি, তাই না? সিরিয়াল ডিসি টা হয় নরমালি যেটা ক্লক আছে। তো আমরা এখানে ক্লিক করলাম, we can connect, take any select any serial port, serial 2030, doesn't matter. We can connect to serial another serial port on the other side. এটা সিরিয়াল 20 সিলেক্ট করার সমস্যা নাই। বোঝা গেছে? এক পাশে ক্লক আছে, এখন ক্লক নাই। খেয়াল করছেন? ডিসি তে কিন্তু যে পাশে ক্লক আছে তাকে কি বলা হয়? কিবোর্ড বলা হয়। যে পাশে ক্লক আছে ফিমেল পোর্ট, ফিমেল পোর্টে ক্লক আছে, মেল পোর্টে ক্লক নাই। ঠিক আছে কিনা? যেখানে ক্লক আছে সেখানে ক্লক স্পিড দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট কানেকশন একই কেবল দিয়ে ডিসি, সিরিয়াল ডিসি 3 থেকে শুরু করে আবার লেটস সে 3 পর্যন্ত। মানে আসলে 2 3 একটা সিলেক্ট করলেই হয়েছে, আমরা 2 2 রাখলাম, 3 3 রাখলাম, তাই না? আবার এইদিকে দেখেন 2 থেকে শুরু করে এইদিকে মনে করে দিলাম একটা 2 থেকে, নট ব্যাড। তাহলে দেখেন উপরে কানেকশনে আছে সিরিয়াল 2 3, এখানে আছে আপনার সেই ক্লকটা, এখানে সেই ক্লকটা, এখানে এখানে ক্লকটা হচ্ছে এখানে। মানে যেখানে শুরু হচ্ছে সেখানে ক্লক থাকতে চায়, যেখানে কানেকশন শুরু হচ্ছে সেখানে ক্লক আছে, তাই না? এরপরে আমি এদিক থেকে যাচ্ছি, সিরিয়াল 30 থেকে শুরু করে সিরিয়াল 30। তার ক্লক গুলো দেখা যাচ্ছে কিন্তু সবাই, তাই না? ক্লক না দেখা গেলে কি করবেন? অপশনস, প্রেফারেন্সেস, অলওয়েজ শো পোর্ট লেভেল, এটা কিন্তু অফ করলে পরে দেখা যায় না। অফ করলে পরে আপনার কিন্তু পোর্টের নামগুলো দেখা যায় না। আর যদি দেখতে চান তাহলে কি করতে হবে? অলওয়েজ শো পোর্ট লেভেল অন করতে হবে। অপশনস, প্রেফারেন্সেস, অলওয়েজ শো পোর্ট লেভেল, মনে থাকবে? এটা অন করে দিবেন সবাই। আমরা এই অবস্থা সবাই আছি তো এখানে? তো এখানে আমরা একটা কাজ করি, take some devices and devices। এখানে একটা ল্যাপটপ, এখানে একটা সার্ভার, এখানে আমরা যেহেতু জায়গা আছে একটা সুইচ নেই, আমরা এখানে সুইচ 2960 সুইচ নেই এখানে।
এখানে একটা পিসি, কতগুলো পিসি, এখন কানেকশন ঠিক আছে। আমাদের হচ্ছে এইটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক, এইটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, এখানে গিয়ে এই কোডাটা একটা নেটওয়ার্ক, আর এখানে এই একটা নেটওয়ার্ক, বুঝছেন? আমরা কিছু কানেক্ট করি, হ্যাঁ, কারণ অনেকগুলো পোর্ট আছে এখানে, ঠিক আছে। কত আমি যেটা করি সেটা ফলো করবে, তুমি এই লাইন দিয়ে, ঠিক আছে। কত দুজনে তো করতে একটা ঝামেলা করে দেবে। আপনার পরীক্ষা পরীক্ষা আপনার ভালো ভালো আমাদের শিখে যে পুরাই কিন্তু সুইচ আছে, কারণ অনেকগুলো পোর্ট আছে। সবাই বুঝছেন তো? সবাই খেয়াল করেন এখানে কানেকশন গুলো প্লেস করি আমরা। তাহলে যদি আমরা কি বলেছি যে যদি এই এখান থেকে যে কানেকশনটা দিব আমরা, কি লাগবে, কোন ধরনের কেবল লাগবে? কপার ক্রস ওভার, তাই না? প্রবল থাকবে তো। ডিফল্ট হইলে স্ট্রেট থাকে, কিন্তু এখানে ডিফল্ট হইলে ক্রস ইউজ করতে হয়, এটা আলাদা। যদি ডিভাইস ডিফল্ট হয় মিডিয়াম কি স্ট্রেট নরমাল নিয়ম, যদি ডিভাইস আলাদা হয় কি হয়, সিমিলার হলে ক্রস, আর আলাদা হলে স্ট্রেট, তাই না? এরকম। তো ঘটনা হচ্ছে যে কিন্তু এখানে তো আলাদা, তাহলে এখানে কি হওয়ার কথা ছিল, স্ট্রেট, কিন্তু এখানে স্ট্রেট হবে না, এখানে কি হবে, গ্রাউন্ডের কারণে ক্রস, ঠিক আছে কিনা? এটা কিন্তু পরীক্ষা টেস্ট করা হবে, কোথাও একটা, কোথাও তিনটা, কোথাও পাঁচটা, ঠিক আছে কিনা? যেহেতু আমি যদি ডিজাইন করতে দেখানে আমি যখন আমরা মেশিন দিয়ে ডিজাইন করবেন তখন তো ছোট করে বেশি ডিজাইন দেওয়া যাবে, বুঝলেন? তাই তখন বেশি দিয়ে দেবো, কোথাও একটা, কোথাও দশটা, কোথাও পাঁচটা, ঠিক আছে কিনা? তো এই খেয়াল রাখতে হবে। তো আমরা কানেক্টিং ল্যাপটপ টু রাউটার, মনে করতে হবে ল্যাপটপ, পিসি, সার্ভার থেকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা রাউটার সাথে কোনো কানেকশন তৈরি করি টু ক্রিয়েট এ সিঙ্গেল ল্যান, তাহলে কিন্তু ক্রস কেবল ইউজ করতে হবে, কপার ক্রস ওভার, ঠিক আছে কিনা? তো ক্রস ওভার কেবল নিলাম, আমরা ফার্স্ট পোর্টে কানেকশন দিলাম, এটা হচ্ছে আবার যে আমার রাউটারের, ক্লিক করলাম, রাউটারের যে চারটা পোর্ট বাকি আছে এখানে সবগুলো ল্যান পোর্ট কিন্তু অক্সিলারি থেকে শুরু করে কনসোল পর্যন্ত সবই কিন্তু ল্যান্ড পোর্ট এখানে, ঠিক আছে। তারপর আমরা যেটা ইউজ করছি হচ্ছে ফার্স্ট রেট 00, বুঝছেন? বোঝা গেছে কিনা? আচ্ছা, এরপরে সিমিলারলি বাম পাশেও কিন্তু ক্রস কেবল এখানে, এরপর ডান দিকে এগুলো স্টেট, রাউটার থেকে সুইচ স্টেট। এই কথা এখন বললে পরে ফেল। বাইরে বুঝছেন? তো সবগুলা ইন্ডিভিজুয়াল, এই যে ইন্ডিভিজুয়াল ল্যান কেবল আছে না, তাই একটা করে ডিভাইস, বাকি একটা কি, তিনটা ডিভাইস, চারটা, একশো ল্যানের মধ্যে
তিনটা একটা করে আর বাকি একটা হচ্ছে তিনটা বুঝলেন নাই আরেকটা ভিডিও বুঝছে তো কি দেওয়া হয়েছে এখন আমরা কি করবো আমরা এখন কি অ্যাসাইন করবো আমি কি অ্যাসাইন করবো এখন এই অবস্থা এখন অবস্থা প্রথমে কি করতে হবে প্রথমে একটা নেটওয়ার্ক আইডি অ্যাসাইন করবো এটা যে কোন নেটওয়ার্ক কতগুলা নেটওয়ার্ক আইডি অ্যাসাইন করবো আপনার টপোলজি ডিজাইন করার পরে নেক্সট কাজ হচ্ছে ডকুমেন্টেশন ডকুমেন্টেশন কি করতে হবে আপনার যে what is the individual network ID এটা যদি বলা হয় যে আপনি consider a WAN setup where you have four routers connected with each other ঠিক আছে কিনা বললাম এটা বলার পরে three routers have individual devices one single device of your choice এটা তিন রাউটারে single device of your choice বুধবার রাউটার বুধবার সার্ভার বুধবার ল্যাপটপ বুধবার কি পিসি দিকে তো আসলো তো তিন ডিভাইস রাউটারে কানেকশন আছে আর another plan having three devices ঠিক আছে এখানে হতে পারে একটা one পিসি one ল্যাপটপ one সার্ভার কনফিগার দিস সেটআপ উইথ ডিএসসিপি ডিএসসিপি তে করবে ডিএসসিপি করবে আর এখানে রাউটিং করবে হচ্ছে ডটে আর কি কি বললাম রিপ ভার্সন 2 ডাইনামিক রাউটিং স্ট্যাটিক করে করতে পারবো আমরা স্ট্যাটিক শিখে নিতে আমরা এই সেম জিনিস আমরা বলে স্ট্যাটিক পুরো ডাইনামিক পুরো স্ট্যাটিক পুরো ডাইনামিক বুঝছেন তো এখন এটাও যে খুব বেশি সহজ কাম নাকি খেয়াল রাখতে হবে ঠিক আছে তো আপনারা কোশ্চেন বুঝছেন বুঝতে হবে কোশ্চেন বুঝতে টপোলজি ড্র করতে হবে টপোলজি ড্র করার পরে ডকুমেন্টেশন ডকুমেন্টেশন করার পরে কনফিগারেশন তারপর রাউটিং তারপর টেস্টিং প্রত্যেকটা পার্টে কিন্তু মার্ক বুঝলেন ভাই তাহলে আমরা কিন্তু বিশের মধ্যে মনে করেন তিনের কাজ হয়েছে কয়টা খবর বাদ বাকি আছে এই পর্যন্ত আসলে পরে 3 বড় 5 ত্রিপুরা টপোলজি ডিজাইন করা ঠিক আছে কিনা এখন আমরা ডকুমেন্টেশন কি বলা হবে দি কনফিগার দিস সেটআপ উইথ any class ABCI requirements আপনি তো আসলে বলা হয় আপনি কি লিখি এখানে লিখে এখানে বি এখানে সি এখানে আবার এ আবার এখানে বি সি আবার এ বি তাই আপনার মতো তো আসলে এই কম্বিনেশন এবিসি এটাই বলে দেবে কোনটা কি আপনার ইচ্ছা মতো এবিসি দেন আপনার ডিজাইন চয়েস করুন এখন যখন ধরতে দেখবেন যে কোন ইসে এবিসি কোনটা পরিকল্পনা দিয়ে দিই তাহলে কিন্তু আপনি যদি নিজের মতো করে ডিজাইনটা তৈরি করতে হবে একজন পারলো দেখান দেখে দাও কি লিখছ 120.0.0.0 এই আমি 120.0.0 হবে না আমরা আলাদা করব এর শেষটা এর শেষটা এর শেষটা বুঝছেন তো ডেটা বাইরে আছে করতে হলে যে বুঝতে হবে বুঝে ডকুমেন্টস তাই লাইন দিয়ে তাই না এখন যদি এবিসি বলা হয় তাহলে একটা কাজ করি আমি এখান থেকে শুরু করি কি বলতো এখানে এ দেই বি দেই সি দেই ডেটা কয়টা আছে এখানে একটা এটা করে ডেটা কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কয়টা আটটা ডেটা আটটার মধ্যে বলতে এবিসি ইউজ করবে তারপরে দুইটা এ দুইটা বি দুইটা সি তিনটা এ তিনটা বি দুইটা সি আটটা হয়ে যাবে তাই না এইটা শুরু করবে এ বি সি আবার এ বি সি আবার এ বি এটা শুরু করবে ঠিক আছে আমার চয়েস মতো আমি আজকে আমাকে ফলো করেন আপনারা কিন্তু নিজে যখন বানাবেন নিজের মতো করে না আমি সিজে বলা হবে না এবিসি মিক্সে ম্যাচ করতে হবে তিন ধরনের নেটওয়ার্ক তিনটা শব্দ ইউজ করবো মিক্সে ম্যাচ করে ঠিক আছে তাহলে আমরা এটা কিন্তু শেখার বিষয় জানার বিষয় আমরা করেছি কিন্তু এ একটা এ সিলেক্ট করি ডকুমেন্টেশন বড় বিষয় কিন্তু বিসমিল্লাহির রহমানির ডকুমেন্ট করেন এর একটা এটা যদি ধরলাম কি দিবে দিব কি দিব 6.0.0.0 এর এই নেটের হবে এটা হচ্ছে এটা কোথায় রাখি দেবে এইটা
প্লাস এ না, এটা বি ধরি এখানে দেখেন, এটা তুই বি ধরি কত দেবো, 128 হয় তো 128 এই দিনের মধ্যে 130.140.0.0, এটা বি। এগুলা কিন্তু স্যার ম্যাডাম বুঝতে হবে, না বুঝলে কিন্তু আপনার কাজ হবে না। এটা অনেকবার বলছি, অনেক বুঝাইছি। এটা সি ধরেন, সি কত ধরেন 100 কত 92 তে শুরু হয়, 200 এখানে 1.2.0, এটা একটা ক্লাস সি, তাই না স্যার? এ বি সি হলে এটা আবার একটা এ, এটা ধরেন কত, এখানে আমাদের আরেকটা এ দেই, কত নিব 40.0.0.0 গেল এ, এটা একটা বি দিই আমরা এখানে, এর বি কত নিব 140.150.0.0, এ বি, এটা সি দিয়ে আরেকটা সি দিব 201.1.2.0, তাহলে এ বি সি আবার এ বি সি আবার এ, এটা দিই আমরা, এর দেই কি দিব, কত দিব 50, 60, 60.0.0.0, এটাকে এটা বি মনে করেন, আমরা বি দেই যে কত দিয়েছিলাম 40 কত 60, এটা কত হয়ে দেই 150.160.0.0, বুঝা গেছে? কত সৌন্দর্য, তাই না? বুঝা গেছে? আচ্ছা, আমরা তাহলে এ বি সি, এ বি সি আবার এ বি, আপনার নেটওয়ার্ক দুইটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝছেন না? এখন আমরা একটা একটা রাউটার মানে কাজ শুরু করে দিই। এখন যেহেতু ডিভাইস কম, যেহেতু তার রাউটার জিরো দিয়ে শুরু করি, কি বলেন? লেটস গো টু রাউটার জিরো। দেখেন এখানে কনফিগ এফ0০ না, এখানে যাই আগে এফ0০, দেখেন পরে গেলাম, পোর্ট আউট করলাম, সবুজ হয়ে গেল। এখানে আমাদের আইপি অ্যাড্রেস দিব, কত দিব 6 এর 1, 6.0.0.1 বাস দিয়ে দিলাম, তাই না? তো 6 নেটওয়ার্কে এক নাম্বার একটি গেটওয়ে দিয়ে দিলাম এফ0০ তে, বুঝছেন? এরপরে যাচ্ছি কোথায়, সিরিয়াল 2 0 এখানে ডান দিকে সিরিয়াল 2 0 গেলাম, দেখেন এই পোর্টে এটা ক্লক আছে, এখানে অন করলাম, ক্লক থাকলে ক্লক দিতে হয় 9600 রেঞ্জের। এখানে আইপি অ্যাড্রেস এই 130.40 এর, তাই না? এক নাম্বার আইপি দিয়ে দিই 130.140. কত 0.1 ট্যাপ দিলাম, পাস হয়ে গেল। আর এদিকে নিচে যে আছে সিরিয়াল 30, এটা অন করলাম, এখানে ক্লক নাই কিন্তু, যা থাকলে কি দিতে হয় ডট সেট, ডট সেট। এখানে এই নেটওয়ার্কে একটা আইপি বলতে চাইছে, তাই না? 150.160.0.1 কয় করছেন? তিনটা পোর্ট এফ0০, সিরিয়াল 20, সিরিয়াল 30, বুঝা গেছে? সিরিয়াল 20 এটা, সিরিয়াল 30 এটা, আর হলো এফ0০। আচ্ছা, এই তো হয়ে গেল না,
ডট সেট হলে 1200 হয়ে যায় কিন্তু, বুঝছেন? ডট সেট মানে 1200 হয়। ডট সেট দিলে পরে অটোমেটিক মানে মিনিমাম ক্লক হচ্ছে 1200 হয়ে যায়। প্রত্যেক ক্লাস কমিউনিকেশন কি করতে হয়? ক্লক সেট করতে হয়। মিনিমাম একটা ক্লক স্পিড লাগবে আপনার, তাছাড়া আপনি কাজ করতে হবে না, কম করতে পারবেন না। ডট সেট হলে 1200 হয়ে যায় অটোমেটিক্যালি। ডট সেট দেন সমস্যা নাই, সিস্টেম 1200 করে ফেলে করুন। ওকে, তাহলে আমরা কেটে দিলাম, কাজটা করতে হয়ে গেল। রাউটার 0 তে বেসিক কনফিগারেশন ও কাজ বাকি আছে, রাউটিং করে দেখি তোমরা, রাউটিং বাকি আছে। লেটস গো টু রাউটার সিরিয়াল 20, সরি রাউটার কত এটা, রাউটার 1 না এটা 1 1 এ দেখে 1, লেটস গো টু 1। এখানে কি আমরা এখন যে দেখি এটা আগে যাই, সিরিয়াল 20 ক্লক ছাড়া, তাই না? ডান দিকে, তাহলে কনফিগারেশন সিরিয়াল 20, বুঝছেন? তাহলে এখানে অল্প অল্প লাগে, দেখেন এটা সাল লাল হয়ে যাবে সবুজ, খেয়াল করেন অল্প অল্প দুই লাইন সবুজ হয়ে গেছে না? এখানে ক্লক আছে তো কিনতে হবে ডট সেট। আচ্ছা, আর এখানে এই নেটওয়ার্কের 30 এ কত এক বিসি পাবে, এটা কত হবে 130.140.0.2। এরপর ট্যাব দিলাম, 5 ফিল হয়ে গেল। দেখেন এই পার্টটা কিন্তু মাশাআল্লাহ 100 তে 100। কাজ বাকি আছে, রাউটিং বাকি আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যাবো FA00 এটা, এই পোর্টটা, এই পোর্টে গেলাম, পোর্টে গিয়ে অন করলাম, সবুজ হয়ে গেল। এই নেটওয়ার্কে কত বলছিলাম আমরা, দেখেন ডকুমেন্টেশন করার কারণে আমরা কিন্তু দেখতে পারতেছি 200.1.2.1, বুঝছেন? তাহলে কিন্তু ওই পোর্টে গিয়ে ওই নেটওয়ার্কের একটা আইপি গেটওয়ে দিয়ে দিলাম, বুঝে গেছে? তাহলে এরপরে সিরিয়াল 30, এটা সিরিয়াল 30 এ গেলাম, অন করলাম, ক্লক আছে 9600 রেঞ্জের, এর রেটটা কত 0.0.0.1 পাস পেয়ে গেলাম, ঠিক আছে? কত সৌন্দর্য, তাই না? আর কত আছে এখানে, এখানে কিন্তু আগের মতো তিনটা নেটওয়ার্ক দিয়ে তিনটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস গুলা পোর্ট পর্যন্ত দিয়ে দিছি, অন করে ফেলছি পোর্ট গুলো, তাই না? এটা দেখেন এটা কিন্তু সবুজ হয় নাই, সবুজ হবে কখন, এটা অন করা হবে, এটা সিরিয়ালের দুই পাশ অন করলে পরে সবুজ হয়। এখন গেলাম তো রাউটার 3 তে, লেটস গো রাউটার 3 কনফিগ রাউটার 3 তে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, এটা করে 440, এটা হচ্ছে সিরিয়াল 30 টপ 9, লেটস গো সিরিয়াল 30 ফার্স্ট, এ অন করলাম, সবুজ হয়ে গেল। এখানে ক্লক আছে, এখানে কোন নেটওয়ার্ক 40 এর 2, কত সুন্দর গোছানো থাকলে পরে সবকিছু দেখে দেখে আমরা পড়াবো খালি। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই পোর্টটা কানেকশন হয়ে গেছে, অন হয়ে গেছে, তাই না? এখন না এগুলো এটা FA00 লোকাল ল্যান যেটা এখানে আছে, অন করলাম, এটা কোন নেটওয়ার্ক 4050 0.1, কি সুন্দর। আচ্ছা, এরপরে সিরিয়াল 20 তে যেতে হবে, বাম পাশে এই পোর্টটাতে কানেকশন, তাই না? এই ক্লক আছে আবার কিন্তু, লেটস গো সিরিয়াল 20, এর কোন নেটওয়ার্ক আছে এটা 201, তাই না? 201 সিরিয়াল 20 তে গেলাম, অন করলাম, এটা ক্লক আছে, ক্লক আছে। আচ্ছা, এখানে দিতে আমরা ওই নেটওয়ার্কের 201.1.2.1, ঠিক আছে? কত সুন্দর, তাই এটা হয়ে গেল কিন্তু, কি বলেন? আমরা রাউটার 2 এখন নাকি কেটে দিলে সেভ হয়ে যাবে। নাও লেটস গো টু রাউটার 2, রাউটার 2 তে গেলাম,
কি এখন এই সিরিয়াল 20 যেখানে ক্লক নাই করবে সিরিয়াল 20 এখানে অন ক্লক স্পিড ডট সেট এখানে আপনার 201 এর 201 ডট 1 ডট 2 ডট 2 201 এর এক দিকে এই পাশে বাম দিকে 2 আচ্ছা এটা হইলো এটা সবুজ হয়ে গেছে এখন আপনার বাম পাশে এফে 00 তাই না বাম পাশে এফে 00 লেটস গো देयर পাশে 00 অন করলাম এখানে ওইটা কত এটা 60 এর 60.0.0.1 কত সুন্দর এখন উপরের দিকে সিরিয়াল 30 এর ক্লক আছে কিন্তু না অন করলাম ক্লক দিলাম এটা হচ্ছে 150 160 0.1 সব ওকে ও 02 হবে নাকি আমরা কিন্তু 1 ইউজ করছি না আগে না থ্যাংক ইউ সিএল দিতে হ্যাঁ 150 0.2 3 কিন্তু 1 দিলো কেন সে চিন্তার বিষয় তো 1 দিলে কথাই কেন আচ্ছা তারপরে এই সমস্যা নেই 50 0.2 তাই না আচ্ছা এর আর কিছু বাকি আছে দেখো যে সবাই একটা কাজ করবেন যে রাউটার গুলোতে গিয়ে তিনটা পোর্টে গিভেন নেটওয়ার্কে সঠিক আইপি দেওয়া হয়েছে কিনা দেখার জন্য কি করব রাউটারের উপরে কার্সার রেখে হাত সরাই দিব কার্সার রেখে হাত সরাই দেখা দেখতে দেখবেন যে আবার আমাদের আছে কি পথে যে পাশে 00 আছে 6001 বাম পাশে আর সিরিয়াল 20 তো আছে আপনার কত 4001 যেটা থাকার কথা আর দ্বিতীয় আছে কত 506001 দেখছেন না আচ্ছা কিভাবে এটা ডান দিকে গিয়ে এটা তিনটা সবগুলাই কি লিংক আপ কিন্তু তিনটা লিংক আপ কোন আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে তাহলে সিরিয়াল 20 যে অ্যান্টি কানেকশন এটা হচ্ছে আপনার 3040 3040 পাবে আর ডান দিকে হচ্ছে 201 121 আর দিকে হচ্ছে কত 40 এর 1 আচ্ছা ভেরি গুড তিনটা লিংক আপ কিন্তু তিনটা লিংক আপ ঠিক আছে আচ্ছা সিমিলারলি এখানে গিয়েও দেখি আমরা একটু তিনটা লিংক আপ যেটা দেওয়া হয়েছে 40 এর 2 150 60 এর 1 40 50 এর 1 ডান দিকে আর 201 202 তো 201 12 হ্যাঁ আচ্ছা আবার লাস্টেরটা হচ্ছে তিনটা লিংক আপ 6001 এরপর 200 1 1 1 2 2 আর 50 60 02 আচ্ছা ঠিক আছে বুঝছেন তো এখন আমরা কাজ করি যে সবগুলো ডিভাইসে আইপি নিয়ে আসি বাইরে এর ডিভাইসে তাহলে এখন আমাদের এখানে লিখতে শুরু করি ল্যাপটপ শুরুতে ডেস্কটপ আইপি কনফিগারেশন এর কোনো আমাদের ডিএসসিপি কিছু নাই স্ট্যাটিক করে দিচ্ছি এখানে স্ট্যাটিক এয়ারপোর্ট নেটওয়ার্ক আছে এটা আচ্ছা পোর্ট পোর্ট 6 এর 2 তাই না 6.0.0.2 আর এই গেটওয়ে কত 6.0.0.1 ডিএস করি না আমি ডিএস পরে করব আমরা নেক্সট ক্লাসে তারপরে ক্লাসে ওয়েব পেজ বানাবেন ওয়েব পেজ আমরা ব্রাউজ করব ডিএস করার সময় আচ্ছা এখানে কি আমরা কি করলাম স্ট্যাটিক করে আইপি দিয়ে দিলাম 6.0.0.2 এরপর আমরা সাবনেট মাস্ক গেটওয়ে দিলাম কেটে দিলাম সেভ হয়ে গেল সার্ভার 0 তে গিয়ে 60 এর 2 সার্ভার ডেস্কটপ আইপি কনফিগারেশন স্ট্যাটিক এটা হচ্ছে আপনার 60.0.0.2
এর গেটওয়ে হচ্ছে 60.0.0.1 সার্ভার বাপাস সার্ভার এটা এটা 2 1 এই ডান দিকে যেটা আছে একটা ল্যাপটপ এটা 50 40 50 এর 2 ইয়েস ডেস্কটপ আইপি কনফিগারেশন স্ট্যাটিক একটা যেহেতু তাহলে 140.150.0.2 এখানে গেটওয়ে কত 140.150.0.1 ঠিক আছে তাহলে মোটামুটি কিন্তু আমরা সবগুলাতে এখন ডান দিকে আমরা কি করতে পারবো ডিএসসিপি সার্ভার এটা আমাদের বলে চেঞ্জ কর ডিএসসিপি সার্ভার ডিএসসিপি করবে এটাকে ডিএসসিপি তে করবে ডিএসসিপি সার্ভার লেভেল নিলাম ডিএসসিপি বুঝছেন সার্ভার দিয়ে এই দুটো আইপি দিব ডিএসসিপি করবে 60 নাম্বার পাশে ডিএসসিপি কিন্তু ডিএসসিপি গেলাম আমরা সার্ভারে গেলাম সার্ভার ডেস্কটপ আইপি কনফিগারেশন সার্ভারের আগে আইপি দিতে হবে ওই নেটওয়ার্কে 201.2 তাই না সে কত হবে 200 উপরে হ্যাঁ ডিএসসিপি আগে আগে আইপি কেন দিই ইউজার আইপি ডিএসসিপি না এটা স্ট্যাটিক সে আগে থেকে আগে আইপি দিয়ে দিবে ঠিক আছে তারপরে কিন্তু অন টাইম দিতে পারবে না যদি সে ইউজার আইপি না পায় ওকে কোডটা স্ট্যাটিক তারপরে ডিএসসিপি আইপি স্ট্যাটিক কিন্তু সে ডাইরেক্ট আইপি করে দিবে এর ডিএসসিপি সার্ভার কনফিগারেশন ভুল করে লাগে অনেকে তো চেহারা দিয়ে তো পুরো দিকে বড় কি এটা এভাবে কাজ লাগে পরীক্ষা তারপরে স্টুডেন্ট কপি করতে কি লাগে this হলো হ্যাশ টু হ্যাভ ফোর আইটেম আমার যদি আইটেম না থাকে আমি এখন আইটেম করব কোনটা স্টাডি তারপর ডিএসপি পুরো দিয়ে এই সার্ভার সবাইকে আইডি দিবে তাহলে সেকেন্ডটা দিয়ে বাকিগুলো অ্যাড ইয়েস আমরা এখানে সেকেন্ডটা দেই বাকিগুলো 10 থেকে শুরু করতে পারি 5 থেকে শুরু করতে পারি 200 এর কত হলো পুটেড ওয়ার্ড 200.1.2.2 1 কোটি সেকেন্ড গেটওয়েতে গেটওয়ে কত 200.1.2.1 ঠিক আছে এই নেটওয়ার্কের এক হচ্ছে গেটওয়ে দুই হচ্ছে সার্ভার নিজে এখন দেখেন এখন আমি কোথায় যাবো তুই যখন আইপি ডাইরেক্ট খাপা যাচ্ছে এটা সব তুই কর গেট তুই and go to service DSCP তারপরে কি অন এর ডিফল্ট গেটওয়ে কত 200.1.2.1 ডিএনএস সার্ভার নাই আমাদের এখান থেকে আইপি শুরু করব ধরো 10 থেকে 201 2 10 থেকে শুরু করবে এটা বলার পরে বাকিগুলো কিছু করা দরকার নাই ট্যাপ 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 এখানে নাম্বারগুলো রাখেন দেন থাক সমস্যা নাই নাম্বার দিয়ে রাখুন এখন সেভ দ্যাট খুশি লাগছে এই যে প্রথমে ডেস্কটপে গেলাম গিয়ে ওকে আইপি অ্যাড্রেস ফিক্স করে দিলাম ও 2 ওই নেটওয়ার্কে ঠিক আছে এখানে মাস্টার গেটওয়ে দেওয়ার পরে আমরা যাও সার্ভিসে গিয়ে ডিএসপি সিলেক্ট করলাম সিলেক্ট করে ডিএসপি অন করলাম অন করে ডিফল্ট গেটওয়ে প্লেস করলাম ডিএনএস নাই এখানে আমাদের এই পার্টিকুলার সার্ভার আইপিটা শুরু করব 10 থেকে এটা বলার পরে বাকি যা আছে ঠিক থাকলো পরে শুধু আমরা কি করব সেভ এই রেকর্ডটা সেভ হয়ে গেল এখন আমরা ডিএসপি সার্ভার বিগার এখন বেসিক সার্ভার কি করতে পারবে অটোমেটিক্যালি আইপি দিবে সবাইকে
কাটা কাটা হইলো PC0 থেকে আইপি নিয়ে আসি DHCP সাহায্যে P0 ডেস্কটপ আইপি কনফিগারেশন DHCP এই রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস 10 পাইছে এরপরে ল্যাপটপ কিসে 20 পাবে 11 পাবে পরেরটা এত দুষ্ট হবে না 11 DHCP ঠিক আছে কিনা এখন কিন্তু স্যার আমরা যে কাজটা করছি কিসের মধ্যে এখন আমাদের রাউটিং তারপর টেস্টিং বুঝছেন কাজগুলো কিন্তু কঠিন না আমি যেখানে আছি ওখানেই আছে কথা বলি আমি যেখানে আছি এখানে আছেন আছে আপনার এখানে আছেন ঠিক আছে পয়সা আপনাদের কত হয় নাই কত বলেছি আচ্ছা দেখেন এখন হচ্ছে যে কাজটা দেখাবো সেটা আপনি কি করেন আচ্ছা ওই যে এখন সেই কাজটা করবো এটা আমি অলরেডি করে দিই আবার একটু ঘুরতে পারে আবার কিভাবে খেলবা ঠিক আছে কিনা রাউটিং করবো আমরা কি রাউটিং রিপার্সন টু তাই না তো লেটস গো টু রাউটার 0 ফার্স্ট CLI কমান্ড এন্টার enable রাউটার 0 তে গেলাম এই রাউটার 0 CLI ঠিক আছে এর লিখে কি বললাম এর লিখে ট্যাব enable এন্টার এরপরে CONF T ট্যাব কনফিগার টার্মিনাল এখন আমাদের কি করতে হবে ফ্লো সেট করতে হবে রাউটার রিপ দেখেন রাউটার রিপ ভার্সন 2 রাউটার রিপ এরপরে ভার্সন 2 ঠিক আছে কি করলাম রাউটার রিপ ভার্সন 2 এন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস নেটওয়ার্ক কি শুধু না ভুললে খবর আছে এরা বল দেখাবো এত দুষ্ট এই তো ইএন ট্যাব এনেবল তারপরে CONF ট্যাব টি টার্মিনাল আসলাম কোথায় কোন প্রান্তে গ্লোবাল কনফিগারেশন কোড এখানে কি রাউটার রিপ রাউটার ROU ট্যাব রাউটার RJ ট্যাব রাউটার রিপ একটা রিপ ভার্সন 2 প্রোটোকল সেট করার জন্য নিয়ম যেটা এখানে গিয়ে রাউটার কি হচ্ছে ভিডিও হচ্ছে অলরেডি আমি আমার বলার জন্য ভেরি সরি
না কিছু বলতে আসছে পুরো দেন তো বুঝা আছে তো বুঝা গেল রাউটার ই ভার্সন ভার্সন 2 ওকে এমন অবস্থায় শুধু এত ইজি নেটওয়ার্ক বলে দিতে হবে কোন নেটওয়ার্ক এখন সঙ্গে কানেক্ট যেমন কোথায় আছে রাউটার 0 আছে এটা দেখেন দেখে দেখে টাইপ করব আমরা নেটওয়ার্কগুলা নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি এটা বলতে হবে না নেটওয়ার্ক কুইক আছে যে 6.0.0.0 একটা ঠিক আছে এরপরে কোন নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক আপনার দিয়ে গেলাম 130.140.0 সুডেটের গুলা একটা এরপর আবার আপেরও নেটওয়ার্ক ব্যাকস্পেস কত কত আছে 6 130 40 আছে 150 160 0 to 0 ওয়াও একটা শেষ দেখছেন এই সেম থিং সবার সব জায়গায় এখানে গিয়ে পিএলআই এন্টার এনেবল এরপরে সিওএনএফ টার্মিনাল রাউটার রিড ভার্সন 2 নেটওয়ার্ক কি কি আছে এখানে দেখেন এই কোথায় গেল এই সব আচ্ছা নেটওয়ার্ক 130.140.0.0 এরপর এটা বড় করে একটু আর কি আছে নেটওয়ার্ক 200 ডট 1.2.0 তাই না লাইক ভুল হইলো 201 আচ্ছা এরপর আর কি আছে নেটওয়ার্ক 18 ডিজিটটা কত 40 স্যার আসসালামু আমি তো কাউ পাঠাই দিয়েছি আমি বললাম না স্যার আমার জন্য আমি টাকা দিচ্ছি স্যার কাউ পাঠাই দিয়েছি আমি তো ক্লাস লেভেল স্যার কাজ করছি কাউকে স্যার কাউকে পাঠাই দেন বলে যে আমি টাকা দিচ্ছি ঠিক আছে আমি বলে সামনে স্যার আপনাকে যে আপনি পাঠাই দেন স্যার কল করে আপনি বলেন আমি ক্লাসে তো স্যার আমি গিয়ে গেছিলাম আমি ক্লাবে কাজে গেছিলাম তুই একটু লক করতে স্যার প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি টাকা দিচ্ছি স্যার পৌঁছে কল দিয়ে 30 40 কত 200 নিচে কত এটা 40 টা করে দিতে না অলরেডি দুইটা শেষ কারণ 3 সিএলআই এন্টার এটা বল এরপরে কনফিগার টার্মিনাল তাই না এরপর কি আছে আমাদের রাউটার রিড ভার্সন 2 নেটওয়ার্ক এক জিনিস কথা বলবো আপনারা সবাই বুঝছেন তো বুঝছেন তো কত সুন্দর 40.0.0.0 দেখি সহজ আছে কিন্তু নেটওয়ার্ক হ্যাঁ থাকবে ব্যস্তাই করো হ্যাঁ 40.150.0.0 এরপর হচ্ছে বাম দিয়ে কত আছে 201 201.1.2.0 বুঝছেন না স্যার ধরে নাকি Route 2 CLI exit
বেশি দূরে চলে গেছে, আমাদের এই থাকতে কনফিগার করতে হবে, কনফিগার এখানে রাউটার রিপ ভার্সন 2 নেটওয়ার্ক কি আছে, দুইশো এক ডট এক ডট দুই ডট জিরো, এটা হচ্ছে ফাইভ ডট জিরো ডট জিরো ডট জিরো বিষয় গেল। একশো পঞ্চাশ, 160। এই কাম শেষ তো এখন, এখন শুধু টেস্ট করতে হবে। টেস্ট করা কি করতে হবে? সিমুলেশন, সিমুলেশন থেকে এডিট ফিল্টার সবগুলো অফ, একটা বাদে। তো দোস্ত এখন যায় কিনা দেখেন, বিসমিল্লাহ বলেন। এখন দেখেন ডাইনামিক রাউটিং কাজ কি? রাউটিং করার সময় কখনো এখান থেকে পেছনে পাঠাবেন, বুঝলেন? কখনো এক দিতে যাবে, এদিকে যাবে, এটা কি বুঝলাম? এই যে সুন্দর দিকে যাবে, এখন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাবে। যখন রাউটারে রাউটিং প্রোটোকল রাউটিং টেবিল আপডেট হয়ে যাবে যে কোন নেটওয়ার্ক কাছে কানেক্টেড, তখন কিন্তু তারা বিভিন্ন অবস্থার মধ্যে বিভিন্ন জায়গায় পাঠাবে। এই রকম কাজটা কিন্তু কঠিন না, কিন্তু এক একজনের এক এক করবে, এক এক করে ডিজাইন হবে, এক এক করে রাউটিং হবে। কেউ বলে স্যার আমাকে ডাইরেক্ট দেন, সেই করবো না, লাভ নাই, যার জায়গা আছে সেটাই করতে হবে, ঠিক আছে? অতএব কমালে বললে যদি সেটিং করে, তাহলে আমরা রাউটিং করতে হবে, কিভাবে লাইন আউট করতে হবে জায়গা থেকে। তাহলে আমরা লেটস ট্রাই দিস। এখানে আমরা এখন এখান থেকে শুরু করে এইখানে যাবো, কি বলেন? প্রথমবার ফেল করবে, ফেল করার সব সময় ফিরে আসে। এখন আমরা এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আমার কেমন রাখিস, প্রথমবার ফেল করবে, ফেল করাই স্বাভাবিক। যারা যারা ফেল করছে, ফেল করছে, ফেল করো, সমস্যা নেই। চিনে আসো, চিনে আসো। এখনো ফেল করতে পারে দেখি, এই দেখো দিয়ে চলে গেছে এখন। আচ্ছা কারবার গেল নিজ দিয়ে আসলো কুকুর দিয়ে, আমি পাস, বুঝছেন? কত সুন্দর, ইজি না? এখান থেকে এখন এখান থেকে আমরা বড় এখানে যাই, সিমুলেশন আবার প্রথম ফেল করিস, সমস্যা নেই, ফেল করো, ফেল করো, আবার এখানে দাও। কত সুন্দর, কত সুন্দর এক্সপ্রেশন, বুঝছেন? এই হলো ডাইনামিক রাউটিং প্রোটোকল। এআই দিয়ে ওয়েব দিয়ে পুরো আলাদা আলাদা কমান্ড, ঠিক আছে? দেখতে আসলে আমরা রাউটিং এর কমান্ড কি করব? বেরানো এই রাউটার কে উত্তর রান করা, তারপরে এটা দেখিয়া নাম্বার সেট করা, তারপরে কিছু ফরম করা কোড, তারপরে রাউটার এই বোঝার কাজগুলা খুব আগামী কাজ। আপনাদের বলা বুঝতে সবাই পারবে সবাই পারা উচিত। তোমার স্যার আপনাদের ভয় আছে কিছু কারবার দিয়ে কাজ করে কিন্তু করতে হবে, যারা দেখুন যেরকম অবসর শেষ করুন। হ্যাঁ কিন্তু দেরি হয়ে মানে এই কাটটা হইছে, কাটটা হইছে, এটা কিন্তু সেভ হয়ে গেছে, তাই না? আমি যে কাজটা করলাম রেকর্ডিং হচ্ছে, থ্যাংক ইউ। পুরো নাম কি? রমেশ আক্তার, ধন্যবাদ। আমি যে কথাগুলো বললাম শোনা যাচ্ছে তো? কথাগুলো সহ কনফিগারেশন কিন্তু সেভ হয়েছে, তাই না? এইটা কোথায় শেয়ার করে কিভাবে? ইউটিউবে।
হ্যাঁ রানা স্যারের ইউটিউব ভিডিও তাই না? আজকে আপনার আছে এত দুষ্ট তুমি জানিও না। তাহলে এই স্টপ করবো এখন। আজকে এটা মানে আমাদের কাজ শেষ তো। আমাদের ক্লাবের যে ভাইস প্রেসিডেন্ট নেতার নেতার কিন্তু ওর নেতারটা ভালো কিছু ক্লাস ক্লাস করে নেতার কিন্তু মাশাআল্লাহ ওয়ান লিস্টে গুড বয়। ঠিক আছে কিনা? তো খালি নেতারে কে করলে হবে না, সবাই কি করতে হবে। ঠিক আছে কিনা? তো রোহন রায় নেতার মনে হয় একটু আগে আছে। এই অনেক কি অবস্থা ওইদিকে বুঝছে? অনেক তো অনেক কিছু তাহলে কি অবস্থা বুঝছে? রাতে কিন্তু তাহলে এখন মোটামুটি অফ করে দেয় এটা, ভিডিও অফ করে কাপড় করে এই রোমান স্টার্ট ভিডিও বলে দেবো এই অ্যাড দিলে তো হয় না? অ্যাড মিটিং ফর অল